তো আজকে আমরা আলোচনা করব মুদালিয়ার কমিশনের বেশ কিছু প্রশ্ন, যে কেমন প্রশ্ন হয়, কেমন প্রশ্ন না হয় তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী। তো মুদালিয়ার কমিশন হচ্ছে প্রতিবেদন পেশ করে 1952 সালে। 1952 সালে এবং 53 সালে এটি হচ্ছে রিপোর্ট পেশ করে সরকারের কাছে। গঠন হয় 1952 সালে। তো চলো বেশ কিছু প্রশ্ন দেখে নিই কী কী প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়? অপশন নাম্বার 1 1948 সালে, অপশন নাম্বার 2 1952 সালে, অপশন নাম্বার 3 1956 সালে, অপশন নাম্বার 4 1964 সালে। তাহলে সঠিক উত্তর কি হবে? 1952 সালে। এই যে দেখো 1952। তারপরে প্রশ্ন হচ্ছে, মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর ডি এস কোঠারি, ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর কি হবে? লক্ষণস্বামী মুদালিয়ার। সঠিক উত্তর হবে লক্ষণস্বামী মুদালিয়ার। আর রাধাকৃষ্ণন ছিলেন রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি, তাই তো? ডিএস কোঠারি আমরা পড়িনি, মুদালিয়ারের সাথে মুদালিয়ারের মিল আছে, তো এখান থেকেও তোমরা ট্রাই করতে পারো আর কি। তারপরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন কোন বিষয়ে পাঠ্যক্রমকে সমৃদ্ধ করার কথা বলেছেন? অপশন যেগুলো আছে সেগুলো দেখো। সহপাঠক্রমিক কার্যক্রম, শুধুমাত্র বিজ্ঞান, শুধুমাত্র সাহিত্য, শুধুমাত্র গণিত। এই টাইপের প্রশ্ন থাকলে তোমরা দেখবে কোনোদিন কোনো কমিশন এই শুধুমাত্রই আটকে থাকবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে সহ শিক্ষামূলক কার্যক্রম। তারপরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয়ে কোন পরিষেবা থাকা প্রয়োজন? বিদ্যালয়ে আদালত, ডাকঘর, ব্যাংক পরিষেবা, নির্দেশনা ও পরামর্শ দান পরিষেবা। সঠিক উত্তর কি হবে? নির্দেশনা ও পরামর্শ দান পরিষেবা। পরের প্রশ্ন, কমিশন কোন ধরনের মূল্যবোধ গঠনের ওপর গুরুত্ব দেয়? নৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক না বাণিজ্যিক? সম্ভবত সকল শিক্ষা ব্যবস্থায় আমরা দেখব নৈতিক মূল্যবোধের কথা। তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে তোমার নৈতিক মূল্যবোধ। এই যে নৈতিক মূল্যবোধ। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন কোন ধরনের শিক্ষা বিস্তারের কথা বলেন? বৃত্তিমূলক নাকি শুধুমাত্র সাধারণ, শুধুমাত্র ধর্মীয়, শুধুমাত্র সামরিক? প্রথমেই বাদ পড়ে যাবে শুধুমাত্র ধর্মীয়, কেন কি ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা আমাদের কোথাও বলা হয়নি। তো সঠিক উত্তর হবে এই বৃত্তি শিক্ষা। ঠিক আছে, বৃত্তি শিক্ষা। এর পরের প্রশ্ন কি আছে? এক সেকেন্ড। পরের প্রশ্ন, কমিশনের মতে বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত? ভয়ভিত্তিক, আনন্দময় ও শিক্ষা বান্ধব, কঠোর ও শাস্তি নির্ভর নাকি প্রতিযোগিতা নির্ভর? সঠিক উত্তর হয়ে যাবে আনন্দ ও শিক্ষা বান্ধব। পরের প্রশ্ন, কমিশন কোন দক্ষতার বিকাশের ওপর গুরুত্ব দেয়? এক হচ্ছে সৃজনশীলতা, কেবল মুখস্থ বিদ্যা, নাকি রাজনৈতিক দক্ষতা, নাকি ব্যবসায়িক? সঠিক উত্তর কি হবে? সৃজনশীলতা, কেন কি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সৃজনশীল বিকাশের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে পরীক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি? শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন, ফেল করানো, শাস্তি দেওয়া, শুধুমাত্র র্যাঙ্ক নির্ধারণ? এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে কি হবে? শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন। পরের প্রশ্ন, কমিশন বিদ্যালয়ে কোন ধরনের কার্যক্রমকে গুরুত্ব দেয়? অপশন আছে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সামাজিক সেবা, উপরের সবকটি। এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? উপরের সবকটি উত্তর হবে, কেন কি এগুলো সবই আমাদের শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার সঙ্গে কি যুক্ত করা উচিত? জীবনের বাস্তব অভিজ্ঞতা, শুধুমাত্র বই, শুধুমাত্র পরীক্ষা, নাকি শ্রেণীকক্ষ? জীবনের বাস্তব অভিজ্ঞতা। পরের প্রশ্ন, হচ্ছে তোমাদের
কমিশনের মতে শিক্ষকের কোন গুণ থাকা প্রয়োজন? নেতৃত্ব দানের ক্ষমতা, অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা, নাকি বিষয় জ্ঞান? প্রথমেই শিক্ষক যিনি হবেন তার বিষয় জ্ঞান থাকবেন, তিনি শিক্ষার্থীদের নেতৃত্বও দেবেন এবং তার মধ্যে অনুপ্রেরণা দেওয়ারও ক্ষমতা থাকতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? না উপরের সবকটি। সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। এরপরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে কোন ধরনের শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? আত্মশৃঙ্খলা, কঠোর শৃঙ্খলা, নাকি শারীরিক শক্তি, নাকি ভয়ভিত্তিক শৃঙ্খলা? সঠিক উত্তর হয়ে যাবে আত্মশৃঙ্খলা। পরের প্রশ্ন, কমিশনের মতে শিক্ষার মাধ্যম কি গড়ে তোলা উচিত? দায়িত্বশীল নাগরিক, কেবলমাত্র কর্মচারী, কেবলমাত্র বিজ্ঞানী, কেবলমাত্র। যখনই দেখবে এই যে কেবল কেবল কেবল, তো প্রথমেই অপশন বাদ, ঠিক আছে? সঠিক উত্তর হবে দায়িত্বশীল নাগরিক। দায়িত্বশীল নাগরিক। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয়ে কোন সুবিধা বৃদ্ধির কথা বলা হয়েছে? গ্রন্থাগার ও পরীক্ষাগার, শুধু অফিস, শুধু খেলার মাঠ, শুধু হস্টেল। এই যে দেখো, শুধু 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 বাদ। সঠিক উত্তর হয়ে যাবে গ্রন্থাগার ও পরীক্ষাগার। পরের প্রশ্ন, কমিশনের মতে শিক্ষার্থীদের কোন অভ্যাস গড়ে তোলার কথা বলা হয়েছে? স্বাধীনভাবে চিন্তা করার অভ্যাস, মুখস্থ করার অভ্যাস, অনুকরণ করার অভ্যাস, নির্ভরশীল হওয়ার অভ্যাস। প্রথমত শিক্ষা ব্যবস্থা আমাদের নির্ভরশীল হতে বারণ করে, অনুকরণ করতেও বারণ করে এবং মুখস্থ বিদ্যাও বারণ করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীনভাবে চিন্তা করার অভ্যাস। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয়ে কি বৃদ্ধি করা উচিত? সামাজিক দায়িত্ববোধ, শাস্তি, প্রতিযোগিতা, ভয়? উত্তর হবে সামাজিক দায়িত্ববোধ। কমিশন কোন ধরনের শিক্ষাকে সামাজিক প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে চেয়েছেন? মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, নাকি প্রাপ্তবয়স্ক শিক্ষা? সঠিক উত্তর হবে মাধ্যমিক শিক্ষা, যেহেতু মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা নিয়ে আমাদের আলোচনা করেছেন। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার্থীদের মধ্যে কি গড়ে তোলা প্রয়োজন? কর্মদক্ষতা, অলসতা, নির্ভরশীলতা, উদাসীনতা? সঠিক উত্তর হয়ে যাবে কর্মদক্ষতা। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকৃত হয় কোন স্তরের শিক্ষা? সঠিক উত্তর হবে মাধ্যমিক স্তরের শিক্ষা। আজকে এই কটা প্রশ্নই, তোমরা এগুলো ভালো করে পড়বে, দিয়ে পরের দিন আমরা আলোচনা করব কোঠারি কমিশন, ঠিক আছে?